আসসালামু আলাইকুম। আমি তানভীর। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ওভার 10 ইয়ার্স আমি কাজ করছি। সো আমি একটা টিউটোরিয়াল সিস্টেম তৈরি করছি এবং সেটা আসলে মেশিন লার্নিং এর উপরেই। সো আমি আসলে শেয়ার করতে চাচ্ছি যে রিয়েল লাইফ প্রজেক্টগুলা আসলে কিভাবে তৈরি হয় এবং কিভাবে করতে হয়। আম এবং আল্টিমেটলি আ আপনারাও যাতে জানতে পারেন যে একটা রিয়াল লাইফ প্রজেক্টের স্টার্ট টু এন্ড কিভাবে আ আ কিভাবে সম্পন্ন হয় আরকি। তো তো আজকে আমি আসলে এই টোটাল টিউটোরিয়াল সিরিজটা বেশ লম্বা। সো আমি আসলে ছোট্ট, ছোট্ট পার্ট আকারেই আমি আসলে রিলিজ করব। আ আ তো আ আ শুরু করছি মেশিন লার্নিং এর উপরে যে টিউটোরিয়াল এবং আমি আসলে এই সিরিজটার নামিয়ে দিয়েছি হচ্ছে মেশিন লার্নিং বুট ক্যাম্প হ্যান্ডস অন প্র্যাকটিস। আমি আরো অনেক ভিডিও টিউটোরিয়াল রিলিজ করব এবং লেটেস্ট ভিডিওগুলো পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আপনারা লেটেস্ট ভিডিওগুলো সবসময় আপডেট পাবেন। আজকের টিউটোরিয়ালে আমি লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করে মুভি বক্স অফিস রেভিনিউ প্রেডিক্ট করব। সো এটাও একটা রিয়েল লাইফ প্রজেক্টই আপনি বলতে পারেন। প্রজেক্ট নেমটা মুভি বক্স অফিস রেভিনিউ প্রেডিকশন। ওকে। তো এই প্রজেক্টের অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা সিম্পল। অবজেক্টিভটা সিম্পল হচ্ছে ইনভেস্টর একটা নতুন মুভি তৈরি করতে চায় এবং অবশ্যই সেই মুভিটার জন্য লস না করে। Most important thing is in data science related project or machine learning project আপনাকে আসলে স্টোরি টেলিংটা আপনাকে ভালো হতে হবে। এটার কোনো আসলে দ্বিতীয় কোনো কথা নাই। কারণ হচ্ছে স্টোরি টেলিং এবং স্টোরি আন্ডারস্ট্যান্ডিং আপনি যতটা বুঝতে পারবেন, আপনি প্রজেক্টটা আপনি অবজেক্টিভটা বলেন বা আল্টিমেট ফাইনাল ডেস্টিনেশনটা কি হতে যাচ্ছে, কি হবে, আপনি সেটা সহজে করতে পারবেন। ওকে? সো So storytelling is very important. Okay, so objectiveটা is a part of storytelling. ওকে, এবং অবশ্যই স্টোরি টেলিংটা শুধুমাত্র হাইপোথেটিক্যাল ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এমনও আছে যে অনেক ক্ষেত্রে ডাটার উপর ভিত্তি করে স্টোরি টেলিংটা অনেক সময় ডাটা দেখে আপনাকে স্টোরি টেলিংটা করতে হবে। ওকে, সো লাইক আপনাকে একটা ডাটা সেট দেওয়া হলো, সো আপনি ডাটা সেটটা এক্সামিন করলেন এবং ডাটা সেট এক্সামিন করে আপনাকে অ্যাড্রেস করতে হবে আসলে এই ডাটা সেটের মধ্যে কি আছে, কি তার সারমর্ম, বা এখান থেকে আসলে আমি কি পেতে পারি এবং কি অ্যান্সার আমি পেতে পারি। ওকে, সো এটা আমি কাজ শুরু করার আগে আমি আসলে আপনাদেরকে ব্যাপারটা বোঝাইতে চাচ্ছি যে ডাটা সায়েন্স অথবা মেশিন লার্নিং প্রজেক্টগুলোতে আসলে স্টোরি টেলিং একটা বিগ ইস্যু। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো অবজেক্টিভটা কি? ইনভেস্টর একটা নতুন মুভিতে ইনভেস্ট করবে এবং সে আসলে আহ, যাতে লস না করে সেটাই সে এনশিওর করতে চায়, তাই তো? তো এটার জন্য আসলে আহ, তিনি আসলে কি আসলে কনসিডার করে এবং কেন আসলে এই কাজটা একজন ডাটা সায়েন্টিস্টকে দিয়ে করাইতে চাচ্ছে বা কোনো একজন এক্সপার্টকে দিয়ে কেন এটা করাইতে চাচ্ছে। রিজন নাম্বার ওয়ান মেবি ইনভেস্টর সে হয়তো ব্যাংক থেকে লোন নিতে চায়, হয়তো বা তার কোনো প্রপার্টি অ্যাসেট, গাড়ি হতে পারে, জমি হতে পারে, এনিথিং সে আহ, হয়তো বা সেল করতে চায়। সো বটম লাইন ইজ সে আসলে তার ইনভেস্টমেন্ট সিকিউরিটি এনশিওর করতে চায়। দ্যাটস ইট। ওকে, দ্যাটস ওয়াই সে জানতে চায় যে আমি কত ইনভেস্ট করলে আমি কি পরিমাণ রেভিনিউ পেতে পারি। সো এটা তার জন্য আরো ইজি হয় যে আমি আসলে ইনভেস্ট করব কি করব না, বা আরো অনেক প্যারামিটার থাকতে পারে। তো যেটার জন্য এখন একজন স্পেশালিস্ট আসলে তিনি কি করেন? নাম্বার ওয়ান, সে কিছু কোশ্চেন ফর্মুলেট করেন যে আমাকে যে ডাটা সেটটা দেওয়া হচ্ছে বা ইনভেস্টর যেটা চাচ্ছে সেটার উপরে ভিত্তি করে আমার কি কোশ্চেন হতে পারে, তাই তো? তারপর সে বেসড অন দ্যাট কোশ্চেন সে আসলে কিছু ডাটা কালেক্ট করবে, যেটাকে আমরা ডাটা কালেকশন ফেজ বলি বা গ্যাদার ডাটা বলছি। সো সেটার উপরে ভিত্তি করে দেন ডাটা ক্লিন করবে, কারণ সে
হিউজ অ্যামাউন্ট অফ ডাটা পাবে এবং তাকে অবশ্যই ক্লিন করতে হবে, কারণ গার্বেজ ডাটা দিয়ে আসলে আপনি মানে আপনি খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না। দ্যাটস ট্রু। আফটার ক্লিনিং, স্পেশালিস্ট আসলে ডাটা ভিজুয়ালাইজেশন এবং এক্সপ্লোর একটা পার্ট। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো তিনি আসলে ভিজুয়ালাইজ করতে চায়, কিছু চার্ট তৈরি করতে চায়, সো দ্যাট তার তার স্টোরিটা কি বা কোন দিকে যাচ্ছে স্টোরিটা সে বুঝতে পারবে। ডাটার, এটা হলো ডাটার স্টোরি বলছি। দেন সে কিছু অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করবে, যেটাকে ট্রেন করবে, ফাইনালি ইভ্যালুয়েট করবে। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য পার্ট অফ টেস্টিং। সো অ্যালগোরিদমটা কিভাবে কেমন কাজ করছে বা ডাটা সেটটা কেমন, যে সে আসলে কি কি ডাটা সেটটা কেমন বিহেভ করতেছে, বা আমার আমার অ্যালগোরিদমটা কতটুক অ্যাকুরেসি দিচ্ছে বেসড অন দ্য ডাটা। সো কোশ্চেনটা আমার কি হতে পারে, হাউ মাচ ক্যান উই আর্ন ফ্রম দিস মুভি? এটা কি একটা কোশ্চেন হতে পারে? অবশ্যই কোশ্চেন হতে পারে, বাট কোশ্চেনটা কি আসলে খুব বেশি একটা মিনিংফুল, বা কোশ্চেনটা খুব বেশি একটা ভালো? না, আসলে না। এটা আসলে খুব বেশি একটা ভালো কোশ্চেন হলো না। সো এই কোশ্চেনটা কেমন হতে পারে, হাউ মাচ রেভিনিউ ক্যান উই গেট ফ্রম দিস মুভি? কারণ আমরা তো একটা নতুন মুভি তৈরি করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আরেকটু কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক করলাম, যে আমি কি পরিমাণ রেভিনিউ পেতে পারি এই মুভি থেকে। হ্যাঁ, এটা মোটামুটি আগেরটার থেকে ভালো একটা কোশ্চেন। ওকে, ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এটা একটু ভালো কোশ্চেন। বাট কোশ্চেন হচ্ছে এখানে আরো আরো অনেক কিছু চলে আসতেছে, আপনাকে আরো কিছু কনসিডার করতে হবে। তা বেসিক্যালি রেভিনিউটা আসলে কিসের উপর ভিত্তি করে সে আসলে কনসিডার করবে? সে হতে পারে অ্যাক্টরের উপর ডিপেন্ড করে, হতে পারে সে খুব সুপারহিট অ্যাক্টরকে সে এখানে এঙ্গেজ করতে চায়। সো দ্যাট সুপারহিট অ্যাক্টর এঙ্গেজ হলে আমার হয়তো বা স্ক্রিপ্ট একটু উইক হলেও আমার মুভি অনেক ভালো রেভিনিউ রেভিনিউ জেনারেট করতে পারবে। এটা একটা প্যারামিটার হতে পারে। স্ক্রিপ্টও একটা প্যারামিটার হতে পারে, যে আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমি অ্যাক্টরটা আমি অ্যাজ ইউজুয়াল একটা বা মিডিয়াম রেঞ্জের একটা অ্যাক্টর নিব, বাট স্ক্রিপ্টটা হতে হবে সলিড। সো এটাও একটা প্যারামিটার হতে পারে। দেন আসতেছে, আমি সামহাও একটা এভারেস্ট টাইপের একটা মুভি তৈরি করলাম, বা এভারেস্ট ইনভেস্ট করলাম, এবং সেটার সে যে ইনভেস্টটাই করলাম সেই ইনভেস্টটা আসলে আমি ম্যাক্সিমাম খরচটা করব হচ্ছে মার্কেটিংয়ের পিছনে অথবা বেস্ট ডিরেক্টরের পিছনে। আমি হয়তো বা এখানে কনসিডার করছি আমি বেস্ট অ্যাক্টরকেও নিব না, আমার একটা এভারেস্ট টাইপ অফ স্ক্রিপ্ট হলেও চলবে, বাট আমি মার্কেটিংয়ে আমি হিউজ পরিমাণ ইনভেস্ট করব, এবং বেস্ট ডিরেক্টরকে আমি অ্যাসাইন করব এই পার্টিকুলার মুভিতে। বাট আমি সহজ করার জন্য আসলে এই তিনটে প্যারামিটারকে রিপ্রেজেন্ট করছি, বাট এই তিন প্যারামিটার ছাড়াও কিন্তু আরো অনেক প্যারামিটার থাকতে পারে, বাট অত প্যারামিটার আনলে আসলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে, এবং এটা যেহেতু একটা বিগিনার লেভেলের একটা টিউটোরিয়াল, সো আমি চাচ্ছি না যে এটা খুব বেশি কমপ্লেক্স হোক। তো ফাইনালি বেসড অন দ্য কোশ্চেন, আমরা 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 যদি লাস্ট প্যারামিটার কনসিডার করি, যেখানে ইনভেস্টিং মানি ফর মার্কেটিং অ্যান্ড বেস্ট ডিরেক্টর, মানে এখানে একটা ইনভেস্টিং টার্ম অলরেডি চলে আসছে, যেটা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে খুব পপুলার একটা টার্ম। ওকে, সো আমি ওইটার উপর ভিত্তি করে আমি যদি একটা চার্ট ড্র করি, যেখানে আমি এক্সিস বরাবর আমি আসলে বাজেট ক্যালকুলেট বাজেটকে আমি ধরছি, এবং ওয়াই এক্সিস বরাবর আমি যেটাকে রিপ্রেজেন্ট করছি রেভিনিউ। ওকে, এবং এখানে জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে জাস্ট চারটা মুভির কথা আমি এখানে দেখাইতে যাচ্ছি, এবং যেখানে আসলে দেখা যাচ্ছে যে বাজেট সব থেকে বেশি অ্যাভাতারের, অ্যাকোয়াম্যানের, এবং সে রেভিনিউ আসলে ম্যাক্সিমামটা সে জেনারেট করছে। সো বাজেট যত বেশি, রেভিনিউ জেনারেট করার পসিবিলিটিও বেশি। তো এটা দিয়ে আমরা একটা সিম্পল ধারণা নিলাম যে এই ধরনের একটা চার্ট হতে পারে। ওকে, ফাইনালি আমরা আসলে একটা কোশ্চেন আমরা সেট করছি, সেটা হচ্ছে হাউ মাচ রেভিনিউ ক্যান ইউ গেট বাই ইনভেস্টিং হাউ মাচ মানি। দেখেন, এই কোশ্চেনটা মোটামুটি বলতে পারে আগের দুইটা কোশ্চেন থেকে খুবই স্পেসিফিক,
খুবই মিনিংফুল। আমি এখানে দেখা যায় আমি কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারি, কি পরিমাণ ইনভেস্টের উপরে, তাই না? সো এটা আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন। ওকে, সো কারণ হচ্ছে এই কোশ্চেনটা দিয়েই আমি এই কোশ্চেনটা বেস্ট রিজনটা হচ্ছে আম, এটাকে টেস্ট করতে পারবেন, কারণ রেভিনিউর কথা আছে, বাজেটের কথা আছে, কি পরিমাণ বাজেট হলে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়, রেভিনিউ কম হলে সরি বাজেট কম থাকলে রেভিনিউ কম আসবে, এটা সিম্পল, তাই না? বাট ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এটা একটা টেস্টেবল ডাটা, এটা টেস্টেবল ডাটা। তো আমাকে কোশ্চেনটাও এমনভাবে আনতে হবে যেন যে আমি টেস্ট করতে পারি ফাইনালি আমি যে যে আউটপুটটা আনতে চাচ্ছি সেটা যেন টেস্টেবল হয়, তাই না? সো এই টেস্টেবিলিটির জন্য আমাকে জেনারেট করাটা বা কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনটা আমাকে বের করাটা খুব জরুরি। এখানে রেভিনিউ বলতে স্ট্যাটিক স্ট্যাটিস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে রেভিনিউ আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট মেশিন লার্নিংয়ে এটাকে বলা হয় টার্গেট। আর বাজেটটা এখানে অ্যাকচুয়ালি অ্যাজ এ স্ট্যাটিস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট মেশিন লার্নিংয়ে এটাকে বলা হয় ফিচার। ওকে, সো তো এখন আমরা যেটা করতে পারলাম, কোশ্চেন ফর্মুলেট করা আমরা মোটামুটি বুঝে গেছি, আমাদের কোশ্চেন ফর্মুলেট কি বা কিভাবে করা উচিত, কি কি কনসিডার করা উচিত। দেন আমরা কাজ করব ডাটা কালেকশন নিয়ে বা ডাটা গ্যাদারিং বা এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপেই যাব আমরা। এই প্রজেক্টটা আমি 3টা ভিডিওতে আমি ভাগ করেছি। সো প্রথম ভিডিও যেটা এখন দেখছেন, যেখানে আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি যে প্রজেক্টটা আমি এখন আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড এবং কি কি জিনিস কনসিডার করতে হয় একটা প্রজেক্টে, সেটার একটা ইনিশিয়াল ধারণা শেয়ার করা। আর সেকেন্ড ভিডিওতে আমি আমি শেয়ার করব হচ্ছে ডাটা কালেকশন, দ্যাট ইজ দ্য ডাটা ডাটা গ্যাদার এবং ডাটা ক্লিনিং পার্ট। ওকে, এবং ফাইনাল যে ভিডিওতে এই ফাইনাল ভিডিওতে আমি আমি শেয়ার করব ভিজুয়ালাইজেশন এবং ডাটা এক্সপ্লোরেশন, দেন ট্রেনিং অ্যালগরিদম অ্যান্ড দ্য ইভ্যালুয়েশন। এবং আমি এই এই টিউটোরিয়াল এই প্রজেক্টটা ছাড়াও আমি আরও মোট 4টা প্রজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, সো সেই 4টা প্রজেক্টের একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের উপরে, যেখানে আসলে আমি শো করব হচ্ছে একটা অপটিমাইজেশন কিভাবে করে, একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের অপটিমাইজেশনটা কিভাবে করা হয় আর কি। দেন মাল্টিভেরিয়েবল রিগ্রেশন, যেখানে আমি দেখাবো হাউস প্রাইস প্রিডিক্ট করাটা, এবং অবশ্যই এখানে প্রত্যেকটা ডাটা সেট রিয়েল ডাটা, এটা আমার তৈরি করা না, আমি ওয়েবসাইট থেকে ডাটাগুলো নিয়ে আপনাদেরকে আমি শেয়ার করব। সো এবং আমি অবশ্যই ডাটা সেটগুলো শেয়ার করে দিব, সো দ্যাট আপনারা ইজিলি যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন ওই ডাটা সেটগুলো নিয়ে। থার্ড প্রজেক্টটা থাকবে হচ্ছে নেভেল বেস ক্লাসিফায়ার নিয়ে, যেখানে আসলে ইমেল স্প্যাম ফিল্টার নিয়ে কাজ করব, এবং ফাইনাল প্রজেক্টটা থাকবে হচ্ছে ডিপ লার্নিং এর উপরে। সো আশা করি আপনারা প্রজেক্টগুলো খুব এনজয় করবেন এবং আমি আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, সো দ্যাট লেটেস্ট ভিডিওগুলো আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মূলত ডাটা ক্লিনিং এর পার্ট, কিভাবে আসলে ডাটা ক্লিনিং করতে হয় এবং কি কি বিষয় মাথায় রেখে আমাদের ক্লিন করা প্রয়োজন এবং কেন প্রয়োজন। এবং আমি অলরেডি আমি শেয়ার করেছি যে আমি রিয়েল লাইফ প্রজেক্টের উপরেই আমি আসলে আপনাদেরকে শো করব আর কি, শেয়ার করব টোটাল টিউটোরিয়ালটা। তো ওকে, আমরা শুরু করি। আমরা ডাটা গ্যাদারিং পার্ট হিসেবে আমরা একটা খুব ওয়েল নন এবং রিনাউন্ড একটা ওয়েবসাইট thenumbers.com, আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কিছু মুভির ডাটা আমরা কালেক্ট করব। যদি আপনি মুভি মেনুতে যান এবং বাজেট অ্যান্ড ফাইন্যান্স, আমি
এই এই মেনুতে গেলেই আমরা জানতে পারবো যে আমাদের যে উদ্দেশ্য, যে একটা বা কত বাজেট হলে কত রেভিনিউ আসতে পারে। সো এটাই তো আমাদের ফাইনাল ফাইনাল প্ল্যান। সো সেটার জন্য আমাদের আসলে বাজেট এবং রেভিনিউ আছে এমন ডাটা সেটই আমাদের প্রয়োজন। তো আমি আসলে এখান থেকে আমি ডাটাগুলো অলরেডি পুল করছি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোডাকশন বাজেট। সো প্রোডাকশন বাজেট এখানে বুঝতেই পারছেন যে এই মুভিগুলো তৈরি করতে আমাদের কত বাজেট বাজেট প্রয়োজন। সো সেই ডাটাটা আমার এখানে আছে। এবং ডোমেস্টিক গ্রস, দ্যাট মিনস এই মুভিটা যে কান্ট্রিতে আসলে প্রডিউস হয়েছিল সেখান থেকে আসলে কি পরিমাণ রেভিনিউ আসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, সেটা হচ্ছে পৃথিবীতে সমস্ত যেখানে যেখানে ওরা রিলিজ করছে ওয়ার্ল্ড ওয়াইডলি আসলে কত রেভিনিউ জেনারেট করছে। তো আমরা আসলে সিম্পলিসিটির জন্য আমি অনলি দুইটা ডাটা নিয়েই আমি কাজ করব, মানে দুইটা কলাম ভ্যালু নিয়েই আমি কাজ করব। সেটা হচ্ছে একটা হলো প্রোডাকশন বাজেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ক্রস। সো ডোমেস্টিক ক্রস, মুভি নেম এবং রিলিজ ডেট, আমি এগুলো আসলে স্কিপ করবো আপাতত। সো আমি অলরেডি এই পুরো ডাটাটা আমি অলরেডি নিয়ে রেখেছি, এবং যেটাকে আমি নাম দিয়েছি আসলে কস্ট রেভিনিউ ডার্টি। তো এখানে আসলে আমি একদম র ডাটাটাই আমি কালেক্ট করেছি। হ্যাঁ, সো আমি এই র ডাটার মধ্যে আমি যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে র্যাঙ্ক, দেন রিলিজ ডেট, দেন মুভি টাইটেল, দেন প্রোডাকশন বাজেট, দেন ওয়ার্ল্ড ওয়াইড গ্রস এবং ডোমেস্টিক গ্রস। ওকে, সো আমি একটা ওভারভিউ দিচ্ছি যে আমি আসলে কি কি প্যারামিটার কনসিডার করে আমি আসলে ডাটাগুলো ক্লিন করেছি ইনিশিয়াল স্টেজে। যদিও আরও অনেক অ্যাডভান্স সিস্টেম আছে যে ডাটা ক্লিনটা কীভাবে করতে হয়, বাট আমি আসলে অত ডিপে যাব না, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো ডাটা ক্লিনিংয়ের আমি জাস্ট কনসেপ্টটা বলতেছি যে আমি আসলে কি কি প্যারামিটার কনসিডার করছি, এখানে কিভাবে করছি। ওকে, নাম্বার ওয়ান, আমি আগেই বলেছি যে আমি আসলে কনসিডার করব অনলি প্রোডাকশন বাজেট, এই কলামটা, এবং ডোমেস্টিক গ্রস। ওকে, এই দুইটা কলাম। এখন আমি এন্টায়ার ডাটা সেটে দেখেন আমি এখানে অনেকগুলা জিরো ভ্যালু আছে। সো এই জিরো ভ্যালুগুলা, বাট এর প্রত্যেকটারই বাজেট অলরেডি অ্যালোকেটেড করা হয়েছিল। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি যে এই পার্টিকুলার মুভিতে বাজেট ছিল এবং তারা প্রোডাকশন বাজেট ছিল এবং সেই অনুযায়ী তারা প্রোডাকশন করেছেও, এবং বাট কোনো সাম রিজনে হয়তোবা সে হয়তোবা রিলিজ করেনি। দ্যাটস ওয়াই রিলিজ করা হয়নি বিধায় এগুলার কোনো রেভিনিউ আসেনি। সো এই জিরো ভ্যালুগুলো আমাদের কাছে এই মুহূর্তে মিনিংলেস। কারণটা কি? কারণটা হচ্ছে আমার কাছে এই জিরো ভ্যালুটা কেন মিনিংলেস, কারণ এগুলো আসলে প্রোডাকশন হয়েছে ঠিক আছে, বাট এগুলো মার্কেটেই আসেনি। সো মার্কেটে যেহেতু আসেনি, এটা মিনিংলেস। দ্যাটস ওয়াই আমাকে জিরো ভ্যালু যেগুলো আছে, জিরো ভ্যালুগুলো সব জিরো ভ্যালুর রোগুলো আমাকে আসলে রিমুভ করে দিতে হবে, বিকজ এটা কোনো মিনিং ক্যারি করে না এবং আমাকে দরকার হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার। ওকে, সো সো দ্যাট আমরা যাতে আমাদের প্রিডিকশনগুলা যথেষ্ট ভালো হয়, সেটাই আমাদের আলটিমেট উদ্দেশ্য। ওকে, সো সো দ্যাট আমরা আসলে এই জিরো ভ্যালুগুলো আমরা আসলে আমরা ফেলে দিব, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডলার সাইন। ডলার সাইন ইজ এ স্পেশাল ক্যারেক্টার। ওকে, সো আমাকে ডলার সাইনটাকেও আমাকে কম্প্রোমাইজ করতে হবে। ওকে, কম্প্রোমাইজ করতে বলতে আমি বোঝাচ্ছি যে আসলে রিমুভ করে দিতে হবে, কারণ আমি কোনো ধরনের ডলার সাইন বা স্পেশাল ক্যারেক্টার আমি রাখতে চাচ্ছি না, কারণ ওই স্পেশাল ক্যারেক্টারগুলো কখনো কখনো আসলে কোডে যখন কাজ করতে যাব তখন আসলে এগুলো একটা প্রবলেম ক্রিয়েট করে। সো আমার তো আসলে স্পেশাল ক্যারেক্টার নিয়ে আমার বেশি কাজও নাই। সো আমার নাম্বার হলেই যথেষ্ট, এবং আমি জানি যে এগুলো ইউএসডি ডলার। সো দ্যাটস ওয়াই আমাকে স্পেশাল ক্যারেক্টার রিমুভ করা লাগলো, এবং আমি অনলি এই দুইটা কলাম আমি কনসিডার করতেছি, যেটার নাম হচ্ছে প্রোডাকশন বাজেট, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটাই আমি নিব। ওকে, তো আমি অলরেডি এখানে আপনাকে দেখিয়ে রাখি যে টোটাল কতগুলো রো এখানে অলরেডি আছে। আমি একটু আমাদের এখানে টোটাল রো আছে হচ্ছে 5392, 5392 রোজ। ওকে, সো একটা মাইনাস করেন, সো তার মানে হচ্ছে 5391 রোজ। ওকে,
সো ওকে। তো আমি অলরেডি ক্লিন করে রেখেছিলাম। তো এটা ক্লিনটা আসলে একটা এক্সেল শিট থেকে কিভাবে ক্লিন করতে হয়, জিরো ভ্যালু বা জিরো কলামগুলোকে শর্ট করে নিয়ে দেন ওই রোগুলো রিমুভ করতে হয়। এগুলো অনেক, অনেক ভিডিও অলরেডি আছে। সো আমি আসলে এটা নিয়ে সময় নষ্ট করে আসলে লাভ নেই। তো আমি আপনাদেরকে মূল রিজন এবং মূল যে ব্যাপারটা সেটা আপনাদেরকে আসলে শেয়ার করতে চাচ্ছি। আমি কেন এগুলোকে রিমুভ করতে চাইছি। সো জিরো রিমুভ করতে যাচ্ছি নাম্বার ওয়ান। আমি আসলে এটা কোনো মিনিংফুল কিছু না। হ্যাঁ, কারণ আমার দরকার হচ্ছে বাজেট ভার্সেস প্রফিট। সো প্রফিট তখনই আসবে যখন কিনা মুভিটা মার্কেটে আসবে। সো এই মুভিগুলো মার্কেটেই আসে নাই, সো এটাকে কনসিডার করাই ঠিক না। সো এটা হচ্ছে আমাদের ক্লিন ডাটা। সো ক্লিন ডাটা আমি রোটার নাম দিয়ে কলামটার নাম দিয়েছে প্রথমটা প্রোডাকশন বাজেট ইউএসডি এবং সেকেন্ড কলামের নাম দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ইউএসডি। ওকে। সো এই হচ্ছে আমাদের আমাদের ডাটা সেট। এখন আমরা আসি কি কি লাইব্রেরি আমরা ইউজ করব। সো আমরা এই প্রজেক্টের জন্য আমরা আসলে খুব সিম্পল কিছু লাইব্রেরি ইউজ করবো। আমি এটা আবারও বলছি, এটা যেহেতু বিগিনার লেভেল একটা ভিডিও টিউটোরিয়াল, সো দ্যাট আমি এত কমপ্লেক্স করব না, আমি খুব আস্তে আস্তে আগাবো সব কিছু নিয়ে। তো নাম্বার ওয়ান আমরা পান্ডাস লাইব্রেরি, পাইথন লাইব্রেরি আমরা ইউজ করবো। সো পান্ডাস লাইব্রেরি, এবং এটা আসলে অনেক পপুলার একটা লাইব্রেরি, এবং এটা বলতে পারেন এটা আসলে এসেনশিয়াল একটা লাইব্রেরি ফর ডাটা সায়েন্স প্রজেক্ট। ওকে। সো এদের অফিসিয়াল সাইটে গেলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। সো আমি জাস্ট গো থ্রু করছি। সো আমার আসলে পান্ডাটা প্রয়োজন হচ্ছে আমার সিএসভি ফাইলটা, আমি যেটা অলরেডি ক্লিন ডাটা করে রেখেছি, আমি সেটা ক্লিন ডাটাটা যাতে আমি রিড করতে পারি, দেন হচ্ছে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। সো এই রিজনেই আমি আসলে পান্ডাসটা আমি ইউজ করব। দেন ম্যাটপ্লটলিব ভেরি পপুলার একটা পাইথন লাইব্রেরি, এবং এটা ভিজুয়ালাইজেশনের কাজেই মূলত ব্যবহার হয়। আমরা আসলে প্লটিং এর কাজেই আমরা আসলে এই ম্যাটপ্লটলিবটা আমরা ইউজ করব। এবং এই ম্যাটপ্লটলিবটা বলতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি ব্যবহার হয়েছে ডাটা সায়েন্স রিলেটেড প্রজেক্টের জন্য। ওকে। সো ওদের সাইটে গেলেই আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। সো আমরা এই পাইথন লাইব্রেরিটা ইউজ করব। দেন আমরা আসছি স্যাকিট্রান। এটা মেশিন লার্নিং এর জন্য বলতে পারেন ওয়ান অফ দ্য পপুলার পাইথন লাইব্রেরি। সো আমরা আসলে এই স্যাকিট্রানটা ইউজ করব, যেহেতু লিনিয়ার রিগ্রেশন করে আমরা আসলে অ্যালগরিদমটা লিনিয়ার রিগ্রেশন ইমপ্লিমেন্ট করব। সো দ্যাট স্যাকিট্রানের লাইব্রেরিটা আমরা ইউজ করে আমরা আসলে লিনিয়ার রিগ্রেশনের কাজটা করব। সো আমাদের ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং আমি বোধহয় বুঝাইতে পারছি। সো দ্যাট আমি আরেকবার রিক্যাপ করি। numbers.com থেকে আমরা মূলত ডাটা সেটগুলো আমরা ডাটা কালেকশন করছি, এবং সেই ডাটা কালেকশনের উপর ভিত্তি করে আমরা আসলে একটা ডাটা পেয়েছি, যেটার মধ্যে আসলে অনেক ধরনের গার্বেজ ভ্যালু আছে যা আমাদের প্রয়োজন না, সেগুলো আমরা ডাটা ক্লিন করছি। সো এখানে আসলে ডাটা ক্লিনিং এর জন্য আমি খুব সহজ কয়েকটা প্যারামিটার রাখতে চাচ্ছি, যাতে আমরা সহজে বুঝতে পারি। সো নাম্বার ওয়ান, আমরা আসলে জিরো ভ্যালু করে আমরা রিমুভ করতে যাচ্ছি। রিজনটা আমি অলরেডি বলেছি, কারণ এগুলো মিনিংলেস, কারণ এগুলো হয়তো বা মার্কেটেই আসেনি। সো যেহেতু মার্কেটে আসেনি, সো এটাকে কনসিডার করে লাভ নাই আমাদের। অ্যান্ড নাম্বার টু হচ্ছে স্পেশাল ভ্যালু, স্পেশাল ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলোকে আমাকে আসলে রিমুভ করতে হবে। সো আমি এটা রিমুভ করে ফাইনালি আমি একটা ক্লিন ডাটা সেট আমি তৈরি করেছি। সো আমরা এই ক্লিন ডাটা সেটের উপরেই কাজ করব, এবং যেখানে আমরা পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সাইক্লোপ্লান আমরা ইউজ করব। তো আশা করি আমরা নেক্সট ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব। তো আম, আহ, আশা করি আপনারা এনজয় করছেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম ডাটা কালেকশন, ডাটা গ্যাদারিং এবং ডাটা ক্লিনিং পার্ট নিয়ে। সো এই ভিডিওতে আমি শেয়ার করব আমাদের ইমপ্লিমেন্টেশন পার্ট। সো আমরা আসলে সময় নষ্ট না করে আমরা চলুন শুরু করি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ গেট দ্য লেটেস্ট ভিডিও। সো চলুন আমরা শুরু করি। ওকে।
তো ইনিশিয়ালি আমরা মেইন কাজটা আমাদের থাকবে হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। আমি অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ ব্যাপারটা নিয়ে অনেক ভিডিও আছে অলরেডি। সো আমি ওইটা নিয়ে আসলে সময় আমি নষ্ট করব না। তো চলুন আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করি। আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন, কি জন্য এবং এটা সবই আপনারা জানেন আশা করি। তারপরও আমি আপনাদের সুবিধার্থে বলে দিই। ভার্চুয়াল এনভায়রনমেন্ট বেসিক্যালি একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট তৈরি করে। সো আমি এখানে যত লাইব্রেরি ইউজ করব সমস্ত লাইব্রেরি বেসিক্যালি আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল হয় এবং থাকবে। এবং সো এটা একটা আইসোলেটেড এনভায়রনমেন্টে আমার আমার এন্টায়ার প্রজেক্টটা রান হবে আরকি। তো এটা একটা গুড প্র্যাকটিস এবং বলতে পারেন এখন পাইথন বেসড সমস্ত অ্যাপ্লিকেশনই মোটামুটি আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট মেইনটেইন করেই আমরা ডেভেলপমেন্টের কাজ করি। সো আমি আসলে তার বাইরে যাই নাই আরকি। সো আ এক ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করতে গেলে আমাদের যে আ কমান্ডটা আমাদের প্রয়োজন, আমি অলরেডি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা আছে। সো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা কমান্ডটা আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ? পাইথন ড্যাশ ভার্চুয়াল এনভি, দেন আপনার যে নামে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি করবেন সেই নামটা আপনি দিবেন। আপনি দিতে পারেন মাই ইএনভি, আপনি দিতে পারেন ইএনভি। আমি ইএনভি নাম দিয়ে ক্রিয়েট করেছি। সো এটাই হচ্ছে আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার কমান্ড। ওকে, সো আফটার দ্য আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেলে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমার অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে উইন্ডোজ মেশিন তো ইউজ করছি, দ্যাটস ওয়াই উইন্ডোজ মেশিনে যে কমান্ডটা ব্যবহার হয় আমি সেটা ফার্স্টে দেখাচ্ছি। আহ, সেটা হলো সবার আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নেম ইএনভি, দেন স্ক্রিপ্ট, দেন অ্যাক্টিভ, দেন হিট এন্টার। দেন আপনারা দেখেন যে এখানে অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে উইথ গ্রিন কালার। হ্যাঁ, সো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন ডিঅ্যাক্টিভেট করব কিভাবে? ডিঅ্যাক্টিভেট, সিম্পলি ডিঅ্যাক্টিভেট টাইপ করলেই এনাফ। সো ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, এখন আমি দেখাই ম্যাক এবং লিনাক্সে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আসলে কিভাবে অ্যাক্টিভ করব। সেম থিং বাট লিটল ডিফারেন্স আছে, একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সোর্স দেন নেম অফ দ্য ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আমার এখানে যেহেতু ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দেওয়া আছে ইএনভি, দ্যাটস ওয়াই ইএনভি, দেন স্ল্যাশ, দেন লিনাক্স এবং ম্যাক ওএসে আমাদের লিখতে হয় হচ্ছে বিন, দেন অ্যাক্টিভ, সেম থিং। এবং ডিঅ্যাক্টিভেট, আমার যেহেতু উইন্ডোজ মেশিন দ্যাটস ওয়াই আমি এই কমান্ডে আমার এখানে কাজ করবে না। সো আমি ইনিশিয়ালি আমি এখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করি। ইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ। ওকে, ওকে, আমাদের এই প্রজেক্টে আমি লাস্ট ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে মেনশন করেছি যে আমরা এখানে পান্ডা লাইব্রেরি ইউজ করব, দেন ম্যাটপ্লটলিব ইউজ করব ফর প্লটিং পারপাস, এবং scikit-learn ইউজ করব আমাদের লিনিয়ার রিগ্রেশন ইমপ্লিমেন্টেশনের জন্য। ওকে, তো আমাদের কি কাজ করতে হবে? আমাদের প্রথমেই হচ্ছে আমাদের এই লাইব্রেরিগুলো ইম্পোর্ট করতে হবে। ওকে, সো আমি ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট pandas as pd, এটা এলিয়াস, এটা সব মানে আমরা সবাই আসলে এই এলিয়াস গুলো মেনটেন করি। সো আপনারাও আশা করি করবেন এবং এটা গুড প্র্যাকটিস। দেন আমরা ইউজ করব একটা ডাটা ফ্রেম, পান্ডার ডাটা ফ্রেম ইউজ করব। ওকে, সো ফ্রম pandas dot sorry input data frame as df. ওকে, ফাইন। দেন আমরা ম্যাটপ্লটলিব ইউজ করব, import matplotlib, then pyplot,
by plot as plt. ওকে, ফাইনালি সাইকেল রান লাইব্রেরিটা আমরা ইউজ করব, ইম্পোর্ট করব ফ্রম scale run dot linear model import linear regression. ওকে, আমার লাইব্রেরি আমরা ইম্পোর্ট করা হয়ে গেল। সো আমি এই সেলটাকে আমি রান করব। সো সেল রান করার অনেকগুলো ওয়ে আছে। আপনি এখানে প্লে বাটন জাস্ট লাইক এক্সিকিউট সেল এটাতেও ক্লিক করতে পারেন, রান অল এটাতেও ক্লিক করতে পারেন, অথবা আপনি শিফট এন্টার দিলেও আপনার এই সেলটা রান হয়ে যাবে। আমি আগে একটু বলে নিই যে আমি এখানে জুপিটার নোটবুকের এক্সটেনশন ইউজ করছি ভিএস কোডের মধ্যে। সো ভিএস কোডের এই জুপিটার নোটবুক এক্সটেনশন এবং জুপিটার নোটবুক স্ট্যান্ড অ্যালোন যেটা আলাদাভাবে আমরা ইউজ করি, সেম, একদম সেম। সো বাট আমি আসলে এটাতে হ্যাবিটেড, দ্যাটস ওয়াই এটাকেই দেখাচ্ছি। বাট বাট ওয়ে অফ কোডিং, ওয়ে অফ এক্সিকিউশন সব কিছুই সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে ওকে, দেন আমি সেলটা এক্সিকিউট করি। ওকে, সেল এক্সিকিউটেড। ওকে, সো এক্সিকিউটেড, পারফেক্টলি এক্সিকিউটেড হয়েছে, তার প্রমাণ হচ্ছে সাকসেস, যে টিক সাইন, দ্যাট ইজ দ্য গ্রিন টিক সাইন। ওকে, নাও আমরা আমরা কি করবো, আমরা লাস্ট লাস্ট ভিডিওতে আমরা একটা ডাটা সেট কালেক্ট করেছি এবং সেটাকে আমি ক্লিনও করেছি। সো সেই ডাটা সেটটা হচ্ছে আমাদের এই যে এইটা, যে কস্ট রেভিনিউ clean.csv ফাইল। ওকে, তো আমরা এই সিএসভি ফাইলটা আমরা একটু দেখে আসি। এই সিএসভি ফাইলে ইন টোটাল 5035টা রো আছে। হ্যাঁ, আমরা এটা একটু মাথায় রাখি। হ্যাঁ, আমাদের এটা টোটাল 5035টা রো আছে। তো আমি এখন নাম্বার ওয়ান, আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার সিএসভি ফাইলটা রিড করা। ওকে, এবং সবার আগে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিচ্ছি, নাম দিচ্ছি সেটাকে ডাটা, ডাটা, then pd, that is the panda read csv, then csv file, name of the csv file, name of the csv file কি ছিল, cost csv clean csv। ওকে, এটা ওকে, দেন এক্সিকিউটেড। ওকে, পারফেক্টলি এক্সিকিউটেড। তো আমি একটু দেখে নিই যে আমার আমার এখানে আমি কি পেলাম। ওকে, সো সো আমি এটা ডিসক্রাইব করি, এই ডাটাটা কি আছে। আমি জাস্ট এই অবজেক্টটাকে কল করব, ডাটা ডট ডিসক্রাইব। ওকে ওকে, আমি যখন ডাটা ডিসক্রাইব করতে গেলাম, সো আমি এখানে দেখছি যে এখানে কাউন্ট আসছে, মিন বলতে এভারেজ ভ্যালু, এমআইএন এই মিন বলতে মিনিমাম ভ্যালু। বাকিগুলো আসলে স্ট্যাটিস্টিকের ভাষা, এবং এটা মোরলেস যারা এই কোর্সটা এখন দেখছেন এইটা সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে। সো আমি এটা নিয়ে এত ডিটেলস এখানে না বলি। তো এখানে আপনাদের একটা কনফিউশন হতে পারে যে এই নাম্বারগুলো কি। অ্যাকচুয়ালি এটা হলো সায়েন্টিফিক নাম্বার। তো আমি কাউন্ট বলতে বোঝাচ্ছি নাম্বার অফ রোজ। আমি একটু চেক করে দেখি এই সায়েন্টিফিক নাম্বারটা আসলেই কি আমাদের অ্যাকচুয়াল কাউন্ট অফ রোই দেখাচ্ছে কিনা। সো আপনি কপি করেন নাম্বারটা এবং এখানে পেস্ট করেন, দেন এক্সিকিউট করেন, দেখেন 5334। আপনার এখানে কয়টা ছিল, কতগুলো রো ছিল, এখানে রো ছিল 5335। একটা রো মাইনাস হবে, বিকজ হচ্ছে এটার হেডারের এটা অলওয়েজ এক্সক্লুড হয়। ওকে ওকে, ফাইন। এখন আমাদের কাজটা কি? আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশনের কাজ করব, সো আমাদের একটা এক্স এক্সিসের ডাটা ফ্রেম প্রয়োজন, আর একটা হচ্ছে ওয়াই এক্সিসের ডাটা ফ্রেম প্রয়োজন। ওকে, সো আমরা এক্স এক্সিস, আমি এইগুলা নিয়ে অলরেডি আমাদের সেকেন্ড ভিডিও এবং ফার্স্ট ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি। সো এক্স এক্সিস কেন
বা ওয়াই অ্যাক্সিস এর ডাটাটা আমাদের কেন প্রয়োজন এটা অলরেডি আমাদের শেয়ার করে আসছি, হ্যাঁ? তো তারপরও আমি একটু রিক্যাপ করি। দেখেন আমাদের এই ডাটা ফ্রেমে আমি ২ টা কলাম পেয়েছি। একটা প্রোডাকশন বাজেট ইউএসডি, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ইউএসডি। ওকে? সো আমাদের এক্স এক্সিস বরাবর আমরা রাখবো হচ্ছে বাজেট ভ্যালু, এবং ওয়াই এক্সিস বরাবর আমরা রাখতে চাইবো হচ্ছে গ্রস ইউএসডি বা গ্রস ইউএসডি, তার মানে আমাদের ওটা হলো রেভিনিউ, হ্যাঁ? সো আমি সবার আগে আমি এক্স এর ডাটা ফ্রেম আমি তৈরি করব। এক্স এক্সিস এর জন্য যে ডাটা ফ্রেমটা আমার তৈরি করা দরকার সেটাই করছি। ওকে, ডাটা ফ্রেম, ডাটা, আপনি এখানে ডাটা ইজ ইকুয়াল টু ডাটাও দিতে পারেন, বা ডাইরেক্ট আপনি যে ডাটা অবজেক্টটা ডিক্লেয়ার করেছিলাম আমরা ইনিশিয়ালি, সেটাকে আমি কল করতে পারি। ওকে, সো ডাটা ইজ ইকুয়াল টু ডাটা মানেও হচ্ছে আলটিমেটলি এই অবজেক্টটাকে আপনি কল করছেন। সো আমি এখানে ডাইরেক্ট ডাটায় লিখলাম। সো দেন আমি কোন কলামটা আমি নিতে চাই, এখানে আপনি মাল্টিপল কলাম ফিচারটা, বাট আমি খুব সিম্পল রাখার জন্যই আমি আসলে জাস্ট ২টা কলাম নিয়ে কাজ করছি। ওকে, কলাম কলাম ইজ ইকুয়াল টু জাস্ট একটা অ্যারে, এবং অ্যারের মধ্যে আমাকে কি করতে হবে, নাম্বার 1 এক্স এক্সিস এক্স এক্সিস ডাটার জন্য আমি প্রোডাকশন বাজেট ইউএসডি আমি এখানে লোড করছি, এবং ওয়াই এক্সিস এর জন্য আমি নিব হচ্ছে ডাটা, সরি, কলাম আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ইউএসডি, আমি এই কলামের ভ্যালুটা আমি নিব, হ্যাঁ? ওকে, সো এক্স এর জন্য আমার একটা ডাটা ফ্রেম তৈরি হলো, যেটাতে আমি হোল্ড করছি হলো প্রোডাকশন বাজেট ইউএসডি, এবং ওয়াই ওয়াই ডাটা ফ্রেমে আমি রাখছি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ইউএসডি। ওকে, দেন শিফট এন্টার। ওকে, এক্সিকিউটেড, নাইস। এখন আমরা যে কাজটা করব, আমরা সিম্পল হচ্ছে আমরা যেহেতু এখানে একটা লাইব্রেরি আমরা নিয়েছি, সেটা ম্যাটপ্লটলিব। সো আমরা ইনিশিয়ালি একটা প্লট তৈরি করি, ম্যাটপ্লটলিব ইউজ করে আমরা একটা প্লট তৈরি করব। ওকে, সো প্লটটা আমরা সিম্পলি তৈরি করি। আমরা যেহেতু এখানে আমরা পিএলটি রেখেছিলাম, তাই না? হ্যাঁ, এখানে পিএলটি। ওকে, এলিয়াস ছিল আমাদের পিএলটি। সো পিএলটি dot scatter then x value then y value। আমরা যে ডাটা ফ্রেমটা আমরা জাস্ট রিসেন্টলি ডিক্লেয়ার করলাম, সো এই এক্স এবং এই ওয়াইটাকে আমরা এখানে পাস করলাম। ওকে, দেন আমরা পিএলটি কে শো করি, পিএলটি ডট শো সরি, ওকে, ওকে, নাইস। আমাদের এখন প্লটটা তৈরি হয়ে গেল। আমরা এখন এই প্লটটাকে একটু সাজাবো, হ্যাঁ? একটু সুন্দর করতে চাইবো, বা এটাকে একটু বড় করি। সো আমরা বড় করব কিভাবে, আমরা plt dot figure fix size আমরা দিব 10 by 6। ওকে, 10 by 6। ওকে, দেন আমরা এই ফিগারের একটা টাইটেল দিব, হ্যাঁ? plt dot title আমরা টাইটেলটা কি দিতে চাই, টাইটেলটা আমরা দিতে চাই ফিল্ম কস্ট ভার্সেস রেভিনিউ বা সামথিং লাইক, হ্যাঁ? ফিল্ম কস্ট ভার্সেস গ্রস রেভিনিউ। ওকে, গ্রস রেভিনিউ, EVENUE, রাইট? মেবি স্পেলিং ঠিক আছে। ওকে, এখন আমরা এক্স এক্সিস এর একটা লেভেল আমরা দিব, পিএলটি ডট এক্স লেভেল,
এক্স লেভেলের আমরা কি দেবো, প্রোডাকশন বাজেট হবে, এটাকে আমরা প্রোডাকশন বাজেট বলবো। প্রোডাকশন বাজেট, লাস্টে একটা ডলার সাইন দিয়ে দিই সো দ্যাট এটা মিনিংফুল হয়। দেন পিএলটি ডট ওয়াই লেভেল, আমরা এটাকে দিব হলো ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, গ্রস, আমরা লাস্টে আর একটা ডলার সাইন দিয়ে দিই। ওকে, সো দেন আমাদের এই 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 গ্রাফের মধ্যে দেখেন এই ডটগুলাকে একটু সুন্দর করা যায় কিভাবে, হ্যাঁ? সো আমি জাস্ট আলফা ভ্যালুটা দিয়ে দিই, দেন আমাদের বোঝাইতে সুবিধা হবে। ওকে, দেন আলফা ভ্যালু আমি দিয়ে দিয়েছি 0.3। ফাইন, এখন আমি হিট এন্টার এক্সিকিউট করি। ওকে, নাইস। এখন দেখেন আগেরটা থেকে যথেষ্ট ভালো হয়েছে। এখন আমি এখানে কেন আলফা 03, এটা আসলে আসলে ট্রান্সপারেন্ট একটা, জাস্ট ডটগুলোকে একটু ট্রান্সপারেন্ট করে দেওয়া, সো এটাতে আমরা বুঝতে পারি যে কোথায় ডেন্সিটি বেশি, খুব সহজে বোঝা যাচ্ছে ডেন্সিটিটা বেশি কোথায়। বাট এই গ্রাফে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে দেখেন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর একটা হোয়াইট স্পেস আছে, যেখানে গ্রাফ শুরু হয়েছে তার থেকে এক্স এক্সিস বরাবরও একটা হোয়াইট স্পেস আছে, ওয়াই এক্সিস বরাবরও একটা হোয়াইট স্পেস আছে। এটা আসলে দেখতে খারাপ লাগছে। সো আমাদের শুরু করা উচিত প্রথমে যে ডটটা এই গ্রাফে প্লেস হয়েছে সেইটা থেকেই আমাদের শুরু করা উচিত, তাই না? সো আমি একটু এই হোয়াইট স্পেসটা কিভাবে করে এলিমিনেট করা যায় আমি সেইটাই আমি এখন করি, হ্যাঁ? সো পিএলটি ডট এক্সলিম স্টার্ট করবো কোথা থেকে, 0 টু এক্স এর ভ্যালু এখানে কত আছে, 4.5, তার মানে হচ্ছে ওকে 45 বিলিয়ন। ওকে, ফাইন। তার মানে আমি যদি এই রেঞ্জটা দিয়ে দিই আমার বোধহয় ঠিকঠাকভাবে আসবে। 1 2 3 2 3 7টা ভ্যালু আসলেই হবে বোধহয়, হ্যাঁ। পিএলটি ডট ওয়াই লিমিটটাকে আমি এখন দিই, এটাকে আমি শুরু করব 0 থেকে, এবং এটা আসলে 2.5, তার মানে উপরে আমি 30 বিলিয়ন, হ্যাঁ 30 বিলিয়ন পর্যন্ত দিতে পারি। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে 3 পরে কতগুলো জিরো বসবে, 1 2 3 1 2 3 1 2 3, ওকে 9টা। আচ্ছা, আমরা একটু এক্সিকিউট করেই দেখি। ওকে, নাইস। দেখো এখন এখানে আমাদের মোটামুটি হোয়াইট স্পেসগুলো চলে গেছে, এখন লুক বেটার, আগেরটার থেকে অনেক বেটার লাগতেছে, তাই না? ওকে, এখন আমরা আসি মেইন কাজ। আমরা এখন রিগ্রেশনের কাজটা শুরু করব। রিগ্রেশনটা আমরা কিভাবে করা যায় আমরা একটু তাই দেখি এখন। তো নাম্বার 1 আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, যেটাকে আমরা নাম দিব রিগ্রেশন। রিগ্রেশন ইজ ইকুয়াল টু, আমরা কার রিগ্রেশন করব, আমরা করব হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। আমি লিনিয়ার রিগ্রেশনের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে রাখলাম। ওকে, এবং সেটাতে আমি আসলে ফিট করব এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালুটাকে আমি ফিট করব। ওকে, তো রিগ্রেশন ডট ফিট করব কি এক্স ভ্যালু অ্যান্ড ওয়াই ভ্যালু। ওকে, ফিট হয়েছে কিনা একটু দেখি। ওকে, ফাইন, ফিট হয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা কি হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে আসলে আপনি চিন্তা করেন একটা কন্টেনারের মধ্যে আপনি সমস্ত আম, সমস্ত ইনফরমেশন একটা কন্টেনারে ঢুকাবেন। আমি যদি আরো একটু সহজ করে বলি যে একটা একটা কন্টেনারের মধ্যে আপনি অনেক মাল মেটেরিয়াল ঢুকাবেন। ওকে, সো আমি আসলে সেই কন্টেনারটা তৈরি করেছি, যেটার নাম হচ্ছে আমি রিগ্রেশন নাম দিয়েছি, এবং এই রিগ্রেশন কন্টেনারের মধ্যে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু সব আমি লোড করে দিয়েছি। সো এটাকে ফিট করে দিয়েছি আর কি। আমি আসলে খুব সহজ ভাষায় বললাম আর কি। ওকে,
তো নেক্সট কাজটা আমাদের হবে হলো কোফিশিয়েন্ট আমার বের করা। ওকে, সো আমার এই এইটার আমি একটা আমি কোফিশিয়েন্ট ভ্যালুটা বের করি। ওকে, রিগ্রেশন ডট ওকে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আন্ডারস্কোর। ওকে, সিওইএফ আন্ডারস্কোর, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা এই ফাংশনটা ম্যান্ডেটরি। এই আন্ডারস্কোর অনেকে দিতে ভুলে যায় আর কি, সো বারবার এক্সিকিউট করতে থাকে, কোনো কাজই করে না আর কি। তো যাই হোক, আমার কোফিশিয়েন্টে আমি যেটা দেখলাম যে এটা হলো পজিটিভ ভ্যালু আসছে, তার মানে এটার মধ্যে অবশ্যই রিলেশন আছে। ওকে, সো পজিটিভ ভ্যালু থাকা মানে গুড রিলেশন। এটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আরো ভালো বলতে পারবে, বাট আমি ফোকাস অন অনলি কোডিং পার্ট। সো কিভাবে ইমপ্লিমেন্টটা হয় আমি সেটাকে বলতে যাচ্ছি, সেটাই আমি ফোকাস করতেছি। সো কোফিশিয়েন্ট পজিটিভ ভ্যালু থাকলে কি সুবিধা, নেগেটিভ ভ্যালু থাকলে কি বোঝায়, সো ওইটা আরো অনেক জায়গা থেকে বা স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তারা আরো সুন্দর করে বলতে পারবে। বাট আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা পজিটিভ ভ্যালু আসছে, তার মানে অবশ্যই এখানে একটা রিলেশন আছে, দ্যাটস ফর শিওর। ওকে, এখন ইন্টারসেপ্ট আমরা তো আমরা 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 বের করব। ওকে, এইটারই আমরা ইন্টারসেপ্ট বের করব। ইন্টারসেপ্ট তো সেম, এটা আন্ডারস্কোরটা থাকতেই হবে। অনেকেই এটা ভুল করে দিতে ভুলে যায়। ওকে, ইন্টারসেপ্ট হলো মাইনাস সেভেন সেভেন 7236192। আচ্ছা, এই ভ্যালুটা কিন্তু আসলে ইন্টারসেপ্টটা কি এটা আমি দেখাচ্ছি এখানে। এইটা আসলে এই একদম টপ লেভেলের এই পয়েন্টটা এইটা মেবি আভাতার মুভি। ওকে, সো এই আভাতার মুভিটা আমাদের ইন্টারসেপ্টটা বলতে হচ্ছে আমরা যে স্লোপটা তৈরি করব, এই স্লোপ থেকে আসলে ইন্টারসেপ্টের দূরত্বটা কেমন। ওকে, ফাইন। সো আমার ইন্টারসেপ্টও আমার আমার চলে আসলো। এখন আমাদের কি কাজ করতে হবে, স্লোপটা বের করতে হবে। আমরা জানি যে লিনিয়ার ইকুয়েশন একটা স্লোপ আমাদের, এটা ম্যান্ডেটরি। সো সো আমরা আসলে রিইউজ করব। আমরা এই কোডটাকে আমরা রিইউজ করব। এই কোডটাকে আমরা একটু রিইউজ করব। আমরা এই কোডটাকে রিউজ করব। রিউজ করে আমরা আসলে শুধু যে যেটা যেখানে আমাদের আসলে কাজটা করতে হবে, যেখানে আমরা আসলে স্লোপটা আমরা প্লট করব, আমি সেইখানেই আমি কাজ করছি। সো আমি যেখানে অলরেডি স্ক্যাটার প্লটটা আমি কল করে, স্ক্যাটার যে ইয়েটা ছিল যেখানে এক্স এবং ওয়াই এবং আলফা ভ্যালুটা আমি ডিফাইন করেছি, তার নিচেই আমি দিচ্ছি। সেটা হচ্ছে একটা পিএলটি ডট প্লট, প্লট করব এক্স রিগ্রেশন প্রেডিক্ট, সরি, রিগ্রেশন ডট প্রেডিক্ট। প্রেডিক্ট করবো কোথাকার, কোন ভ্যালু, এক্স ভ্যালু, এবং যেটার কালার দিয়ে দিতে যাচ্ছি আর, ওকে, কালার ইজ ইকুয়াল টু রেড, রেড, দেন লাইন উইথ। আচ্ছা, এটা আমরা একটু পরে যাই, আমরা এটাকে আমি একটু এক্সিকিউট করি। ওকে, ওকে, ফাইন। আমাদের স্লো ভ্যালু চলে আসছে। এখন এটা আমি আগেই বলেছি যে এটা পজিটিভ, যেহেতু আমাদের কোএফিসিয়েন্টটা পজিটিভ আসছে, দ্যাট মিনস এখানে একটা রিলেশন আছেই। দ্যাট মিনস এখানে বোঝাই যাচ্ছে যে বাজেট যত বেশি হচ্ছে তার রেভিনিউ তত বেশি আসতেছে। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা রেজাল্ট আমরা পাচ্ছি আর কি। তো আমরা এখানে একটা ভ্যালু পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টারসেপ্ট ভ্যালুটা মাইনাস 7236192। ওকে, সো এটা আসলে এই ভ্যালুটার ইন্টারসেপ্ট ছিল, এটা ম্যাক্সিমাম লেভেলের ইন্টারসেপ্টটা ছিল। আচ্ছা, এটা স্ট্যাটিস্টের ব্যাকগ্রাউন্ডের মানুষ আমার থেকে ভালো বলতে পারবে, বাট আমি আপনাদেরকে মূল ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতে হয় আমি আসলে সেটাই আসলে আহ, দেখাতে চাচ্ছি আর কি। সো আমার এখানে স্লোপটা চলে আসছে। সো এই স্লোপটা যদি এমন হতো যে এক্স অ্যাক্সিস বরাবর জাস্ট সমান্তরাল হতো, তার মানে ওটা কোনো রিলেশন ছিল না। আবার এই রেড লাইন স্লোপটা যদি আমার ওয়াই অ্যাক্সিস বরাবরও যদি সমান্তরাল হতো, তার মানে ওটাতেও আসলে কোনো রিলেশন
মানে রিলেশন হতো না আলটিমেটলি। সো সো এখানে আমি স্পষ্টই বুঝতে পারছি, এবং এখানে আরেকটা জিনিস একটু অ্যাজ এ ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে একটা জিনিস মোটামুটি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে লাইক $1 million ইনভেস্ট করলে অ্যাটলিস্ট তার প্রফিট খরচ বাদ দিয়ে, এখানে কিন্তু খরচ বাদ দিয়ে বলা হচ্ছে, খরচ বাদ দিয়ে সে $0.5 million সে প্রফিট সে করতে পারবে। তার মানে লস নাই আলটিমেটলি। সো এটা একটা প্রিডিক্ট করতে পারে আর কি। সো সো $1 million ইনভেস্ট করে এখানে আরো অনেক মুভি আছে যেগুলো আসলে 1 মিলিয়নের উপরেও সে রেভিনিউ জেনারেট করছে আর কি। ওকে। সো সো এটা জাস্ট একটা প্রিডিকশন দেওয়া, একটা স্লোপ তৈরি করে, এবং একটা আপনি প্রিডিক্ট করতে পারতেছেন যে আমি আসলে আহ, কেমন খরচ করলে বা কেমন বাজেট হলে কি পরিমাণ আমার রেভিনিউ আসতে পারে। সো এটাই আসলে মিন করে আর কি। ওকে। সো আমি এখন দেখতে চাই যে আমি আম, যে অ্যালগোরিদমটা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম, এটা আসলে স্কোরটা কেমন দেয়। হ্যাঁ, সো আমি এটা দিয়ে অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার এই মডেলটা কতটুকু ভালো, আই মিন আমার ডাটা সেটটা কতটুকু ভালো, এবং সেই ডাটা সেটের সঙ্গে আমার মডেলের মডেলের আই মিন অ্যালগোরিদম, আমার ডাটা সেটের সঙ্গে যে অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন করেছি এটা কতটুকু ভালো স্কোর দিচ্ছে আর কি। তো সেটা আমি একটু দেখি। হ্যাঁ, স্কোর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন রিগ্রেশন, দেন স্কোর, ওকে, দেন এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু। ওকে, আমি এখন স্কোরটাকে প্রিন্ট করে দেখি। স্কোরটা প্রিন্ট করি। লোক, স্কোরটা আমাকে দেখাচ্ছে যে 0.54, দ্যাট মিনস 0.55, দ্যাট মিনস 55%। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পার্সেন্টেজে আমাদেরকে কনসিডার করতে হয়। সো আমি যদি একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম থাকে: ফাইনাল স্কোর ইজ ইকুয়াল টু your score into 100, দেন ফাইনাল স্কোরটাকে আমি সরি ফাইনাল স্কোরটাকে আমি প্রিন্ট করি। দিস ইজ ইট। এটা আলটিমেটলি আমার বোঝাই যাচ্ছে 55% স্কোরিংটা 55% আসছে। দ্যাট মিনস আমার ডাটা সেটও খারাপ না, ইভেন আমার অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশনও খারাপ না। এখন আমার ডাটা সেটটা আরও যত বড় হবে, এর স্কোর লেভেলটা আরও সুন্দর আসবে। এটা সাধারণত ইনিশিয়াল লেভেলে 55% স্কোর লেভেল, দ্যাট মিনস ইস ভেরি গুড। সো আস্তে আস্তে আরও ডাটা যখন বাড়বে, এটা আলটিমেটলি আরও বাড়তেই থাকবে আর কি। তো আই মিন এটা বলতে যাচ্ছি যে এটা ভালো রেজাল্ট আউটপুট দিবে আর কি। হ্যাঁ, সো এই মডেলটা গুড, এবং আমার যে অ্যালগোরিদম যেটা ইমপ্লিমেন্ট করেছি সেটাও খারাপ না। তো এখানেই আসলে শেষ না। আমাদের আমাদের নেক্সট প্রজেক্টটা, আমি আরও মোট 4টা প্রজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে ফার্স্ট প্রজেক্টটা থাকবে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের উপর, যেখানে আসলে মেশিন লার্নিং অ্যালগোরিদমের অপটিমাইজেশনের কাজ কিভাবে করতে হয়। সেকেন্ড প্রজেক্টটা থাকবে হলো মাল্টিভেরিয়েবল রিগ্রেশন, যেখানে আমি আসলে হাউস প্রাইস প্রেডিক্ট করব, এবং এটা একটা কমপ্লিট প্যাকেজ প্রজেক্ট হবে। এবং থার্ড প্রজেক্টটা থাকবে নেভেল বেস ক্লাসিফায়ার, যেটাও একটা কমপ্লিট প্যাকেজ প্রজেক্ট, যেখানে আমি দেখাবো হচ্ছে আমার স্প্যাম ইমেল ফিল্টারিং কিভাবে করি আমরা বা করা যায়। এবং ফোর্থ প্রজেক্টটা থাকবে হচ্ছে ডিপ লার্নিং এর উপর, যেখানে আমি নিউরাল নেটওয়ার্ক এবং টেনশন ফ্লোর ইমপ্লিমেন্টেশনটা থাকবে। সো আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো দ্যাট আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাতে নোটিফিকেশন পান। এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি। যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ শেয়ার দিস টিউটোরিয়াল। আশা করছি আমি আরও ভালো ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কোনো কমেন্টস থাকলে প্লিজ কমেন্টস করেন। সো এটা আমাকে আরও হেল্প করবে আমার নেক্সট টিউটোরিয়ালগুলোতে। সো আপনাদের কোনো সাজেশনও যদি থাকে, দয়া করে আপনারা সাজেশনগুলো আপনি আমার এই কমেন্টসে দিতে পারেন। সো এগুলাকে আমি দেখে আমি আপনাদের জন্য
আম ভালো কোনো টিউটোরিয়াল বা এটা হতে পারে গাইডলাইন টাইপের কিছু আমি আপনাদের জন্য শেয়ার করব আরকি। থ্যাংক ইউ।